পুরনো নেল পলিশ ঘরে থাকলে সেটা দিয়ে করে নিন এত সুন্দর পাথরের ওপরে ডিজাইন। প্রথমে পাথরটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন ধুয়ে, তারপরে শুকিয়ে নেবেন। এখানে আমি একটা পাথর ধুয়ে শুকিয়ে নিয়েছি দেখুন। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেল পলিশগুলো আছে যেগুলো ব্যবহার হয় না, অনেক দিন থেকে ঘরে পড়ে আছে। এইগুলোর ওপরে ফার্স্টে আমরা কি করব, কোনো একটা বেস কালার, সেটা হলুদ হতে পারে, সাদা হতে পারে, সাদা কালার আমরা এখানে ইউজ করে নিচ্ছি, সাদা নেল পলিশ। সাদা কালার দিয়ে ফার্স্টে এটাকে ভালো করে কালার করে দিন। সাদা কালার দেওয়া থাকলে রঙটা ভালো বেশি উজ্জ্বল হয়, ভালো ফোটে। কালার করার পরে এটাকে শুকাতে দিন। শুকিয়ে যাওয়ার পরে আপনার পছন্দের মতো কালার নিয়ে নিন। এখানে আমি কালো কালার দিয়ে দেখুন একটা পোকা শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে চোখ এঁকে নিলাম পোকার। এরপরে আমরা বডি স্ট্রাকচার বোঝানোর জন্য এরকম আপনারা যে কোনো জিনিস তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেটা পারেন। আপনারা চাইলে ফুল তৈরি করতে পারেন। আমি এখানে একটা পোকা তৈরি করার চেষ্টা করেছি, আরও আছে এখানে দেখবেন প্রজাপতি করেছি আমি। আপনাদের যেটা সুবিধা হবে, যেটা ভালো লাগবে আঁকতে সেটা আঁকবেন, আপনারা আপনার মন থেকে আঁকবেন। তো খুবই সামান্য জিনিস ব্যবহার করে আপনারা ঘরেই সুন্দর ডিজাইন করে, পাথরের ওপরে ডিজাইন করে সেগুলোকে তৈরি করে ফেলতে পারেন। এইগুলো ঘর ডেকোরেটে বা আপনারা অনেক ইনডোর প্ল্যান্টগুলো লাগান, সেগুলো ডেকোরেট করলে পরে ভালো লাগে দেখতে। দেখুন আমি এই পাথরগুলো কালার করেছি সমস্ত। এটা ফুল করেছি, ওই একটা পোকা, হ্যাঁ একটা ব্যাঙ করেছি, একটা প্রজাপতি করেছি, একটা মাকড়সা করেছি। এই যে একটা গাছ নিয়ে নিয়েছি দেখুন, একটা মানি প্ল্যান্ট। এবার এরপরে এরকম করে রাখলে পরে এটা বড় হয়ে গেছে, সাজিয়ে রাখলে পরে দেখতে সুন্দর লাগে। বাজারে অনেক দাম দিয়ে আমাদের রঙিন পাথর কিনতে হয়, তবে আপনারা বাড়িতে শুধুমাত্র পুরনো নেল পলিশের সাহায্যে পাথর রং করে এগুলো করতে পারেন।